আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আরো একটি প্রনাউন অ্যাপিয়ারেন্সের প্যাসেজ প্র্যাকটিস নিয়ে হাজির হলাম। আজকের প্যাসেজটি আমরা দ্বিতীয় প্যাসেজটি দেখব। তো প্যাসেজ একটু পড়ে দেখি, তারপর আমরা এখান থেকে পাঁচটা আনক্লিয়ার বা ভেইগ প্রনাউন অ্যাপিয়ারেন্স বের করব, সেগুলো কারেক্ট করব। ফার্স্ট অফ অল আমরা প্যাসেজ দেখি। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। তাহলে সালাম এবং সালমা তারা উভয়ই ভাই বোন। They read in a local primary school. তারা একটা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। Salam is in class 5, whereas her sister Salma reads in class 3. তাহলে একজন পড়ে ক্লাস 5 আর একজন পড়ে ক্লাস 3 তে। They go to school together. তারা একসাথে স্কুলে যায়। Sometimes they take rickshaw because it is 5 kilometers away from their home. তাহলে যেটা তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হওয়ার কারণে তারা রিক্সা করে যায় মাঝে মধ্যে। Today she is going to school with her father because her brother Salam is sick. তাহলে এখানে সালমা সে তার বাবার সাথে গিয়েছে কারণ তার ভাই সালাম অসুস্থ, এই জন্য। He is taking medicine and bed rest. তাহলে সে মেডিসিন নিয়েছে এবং রেস্ট নিচ্ছে। তাহলে এই ছিল আমাদের প্যাসেজটা। এখন এই প্যাসেজের মধ্যে পাঁচটা ভুল আইডেন্টিফাই করতে হবে। কোথায় কোথায় ভুল আছে এগুলো আমরা সুন্দর করে এখানে বোল্ড করে দিয়েছি। পাঁচটা জায়গায় সাধারণত বের করতে হয়, আমি পাঁচটা জায়গা খুঁজে খুঁজে বের করেছি এখানে। এগুলো কেন ভুল এখন আমরা সেটাই দেখবো। তাহলে এখানে বলা হচ্ছে তারা সিবলিংস এবং তারা প্রাইমারি স্কুলে পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5, whereas her sister. তাহলে হারটা কেন ভুল, এই যে এখানে দেখো, হারের পরিবর্তে হিজ হবে। কেন হিজ হবে? প্যাসেজে বলা হয়েছে সালাম ইজ ইন ক্লাস 5, whereas her sister. তাহলে হার সিস্টারটা হবে না, কারণ এখানে নাউন হলো সালাম। তাহলে যেহেতু সে ছেলে, তাহলে সে তার অবজেক্ট হিসেবে পজিটিভ হিসেবে কি বসবে? হারের পরিবর্তে হিজ বসবে। এই যে তাই এর পজিটিভ প্রনাউন হিসেবে হার ব্যবহার করা ভুল। ব্যাকরণ অনুযায়ী পুরুষের ক্ষেত্রে কি হয়? হিজ ব্যবহার করতে হয়। এই জন্য ওটা হার না হয়ে কি হবে? হিজ হবে। এরপর আসি আমরা দে গো টু স্কুল টুগেদার। সামটাইমস দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 kilometers away from their home. তাহলে ইটটা কেন বলে এখানে একটু দেখি আমরা। এই যে ইটের পরিবর্তে এখানে দা স্কুল হবে। কেন? বাক্যে বলা হয়েছে sometimes they take rickshaw because it is 5 kilometers. এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? রিক্সা নাকি স্কুল নাকি বাড়ি, কোনটা মিন করা হচ্ছে জিনিসটা স্পষ্ট নয়। এই যে এখানে ইট বলতে রিক্সা স্কুল না অস্পষ্ট। যেহেতু দূরত্ব স্কুলের, তাই স্পষ্ট করার জন্য প্রনাউন ইট সরিয়ে দিয়ে আমরা দা স্কুল বসাবো একেবারে স্পষ্ট করার জন্য। এরপর আমরা 3 নাম্বারটা আসি। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে দুটো ভুল পাচ্ছি আমরা, একটা শি আর একটা হার। তাহলে কেন ভুল একটু দেখি আমরা। তাহলে এখানে শি এর পরিবর্তে সালমা। কেন সালমা? টুডে শি ইজ গোয়িং টু স্কুল। এখানে শি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? যদিও সালমা স্কুলে যাচ্ছে, কিন্তু প্যাসেজের স্পষ্টতার খাতিরে এখানে প্রনাউনের বদলে সরাসরি নাউন অর্থাৎ সালমা ব্যবহার করাই শ্রেয়, যাতে কোনো বিভ্রান্তি না ঘটে, অর্থাৎ একেবারে যাতে স্পষ্ট হয়ে যায়। এরপর একটা হারের পরিবর্তে দেয়ার কেন হবে? কারণ এখানে যে ফাদার, এই যে দেখো সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। তাহলে এখানে সালমা এবং সালাম দুজনেই ভাই বোন। তাহলে শুধু ফাদারটা হারের না, একজনের না বলে দেয়ার ফাদার, কারণ তাদের দুজনেরই কি বাবা। এই যে তাই শুধু হার ফাদার না বলে দেয়ার ফাদার বললে বোঝা যায় তিনি দুজনেরই বাবা, যা প্রনাউন অ্যাপিয়ারেন্সকে আরো উন্নত করবে, স্পষ্ট করে। তাহলে এর পরের ভুলটা আমরা একটু দেখি একদম লাস্টে। হি ইজ টেকিং মেডিসিন এন্ড টেক রেস্ট। তাহলে এখানে হি বলতে কাকে মিন করা হচ্ছে সেটা আগে আমাকে স্পষ্ট, সেখানে কি তার বাবাকে বোঝাচ্ছে নাকি সালামকে বোঝাচ্ছে সেটা স্পষ্ট করব। যেমন এখানে এই যে হি এর পরিবর্তে সালাম হবে। কেন? শেষের বাক্যে বলা হয়েছে হি ইজ টেকিং মেডিসিন, যদিও এর আগের বাক্যে সালামের কথা উল্লেখ আছে, তবু প্যাসেজের সমাপ্তিতে বিষয়টি একদম নিশ্চিত করার জন্য হি এর পরিবর্তে নাউন অর্থাৎ সালাম ব্যবহার করা ব্যাকরণগত ভাবে বেশি স্পষ্ট বা সঠিক। তাহলে এই জন্য আমরা কি ইউজ করবো? এখানে হি এর পরিবর্তে সালাম ইউজ করবো। তাহলে এভাবেই তোমাদেরকে 5টা করে প্রনাউন রেফারেন্স বা ভুলটা অস্পষ্টতা বের করতে হবে। সেই 5টা জায়গা তোমাদের কারেক্ট করতে হবে বা স্পষ্ট করতে হবে। যদিও এগুলা হবে, অনেক সময় গ্রামাটিক্যাল অনেকগুলো হয়ে যায়, কিন্তু ওটাকে আরো স্পষ্ট করার জন্য এখানে আমরা প্রনাউন রেফারেন্স ব্যবহার করে থাকি। তাহলে আমাদের এই ছিল প্যাসেজ 2টা। তোমরা যদি এরপরে ক্লাস চাও বা এরপরে আরো পরবর্তী প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে নিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।